একটি ছোট্ট শহরে দুইজন মানুষ থাকত। একই বয়স, একই কাজ, একই স্বপ্ন। কিন্তু কয়েক বছর পর একজনের জীবন যেন ধীরে ধীরে আলোর দিকে এগিয়ে গেল, আর অন্যজনের প্রতিটি দিন আরও ব্যস্ত, আরও ক্লান্ত, আরও অস্থির হয়ে পড়ল। আশ্চর্যের বিষয় হলো, তাদের মধ্যে পার্থক্য তৈরি হয়নি কোনো বড় সুযোগ, ভাগ্য কিংবা প্রতিভার কারণে। পার্থক্যটি লুকিয়েছিল এমন ছোট্ট অভ্যাসে, যেটিকে কেউ কখনোই গুরুত্বই দিত না। দিনের শুরু হওয়ার অনেক আগেই একজন নিজের জীবনকে গড়ে তুলতে শুরু করত, আর অন্যজন তখনও অপেক্ষা করত দিনটি তাকে কোথায় নিয়ে যাবে। বছরের পর বছর সেই ছোট্ট অভ্যাস নীরবে আমাদের ভবিষ্যৎ লিখে গেল। মানুষ শুধু ফলাফল দেখল, কিন্তু কখনো বুঝতে পারল না সাফল্যর গল্পটি শুরু হয়েছিল সূর্য ওঠারও আগে। রবিন শর্মার লেখা দ্য 5 AM ক্লাব ঠিক সেই অদেখা সময়েরই গল্প বলে। এমন একটি সময় যখন পৃথিবী তখনও ঘুমিয়ে থাকে, অথচ কিছু মানুষ নীরবে নিজের ভবিষ্যৎ নির্মাণ করতে শুরু করে। স্বাগতম মাইন্ড সামারি বাই স্বর্ণালীতে। আমরা প্রায়ই মনে করি সফল মানুষদের কাছে হয়তো আমাদের চেয়ে বেশি সময়, বেশি সুযোগ বা অসাধারণ প্রতিভা থাকে। কিন্তু রবিন শর্মা তার লেখা বই দ্য 5 AM ক্লাবে দেখিয়েছেন, জীবনের সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয় কোনো বড় সিদ্ধান্ত থেকে নয়, শুরু হয় দিনের প্রথম ঘন্টাটিকে কিভাবে ব্যবহার করেছি সেখান থেকেই। কারণ দিনের শুরুটাই যদি অস্থিরতা, তাড়াহুড়ো আর বাইরের পৃথিবীর চাপে, তাহলে পুরো দিনটিও সেই ছন্দেই এগোতে থাকে। আর যদি দিনের প্রথম মুহূর্তগুলো নিজের শরীর, মন এবং লক্ষ্যকে গড়ে তোলার জন্য ব্যবহার করা যায়, তাহলে ধীরে ধীরে শুধু একটি সকাল নয়, বদলে যেতে শুরু করে পুরো জীবন। এই বইটি শুধু ভোর 5টায় ঘুম থেকে ওঠার পরামর্শ দেয় না, একটি অসাধারণ গল্পের মাধ্যমে রবিন শর্মা দেখিয়েছেন কিভাবে শৃঙ্খলা, আত্মনিয়ন্ত্রণ, গভীর মনোযোগ এবং প্রতিদিনের ছোট্ট ছোট্ট অভ্যাস একজন সাধারণ মানুষকেও অসাধারণ জীবনের পথে এগিয়ে নিয়ে যেতে পারে। আজকের এই যাত্রায় আমরা সেই গল্পের সঙ্গেই হাঁটব, জানব দ্য 5 AM ক্লাবের মূল দর্শন, বিখ্যাত 20/20/20 ফর্মুলা এবং সেই নীতিগুলো যা বিশ্বের অসংখ্য সফল মানুষের সকালের অভ্যাসকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে। একটি গ্রামের শেষ প্রান্তে একজন বৃদ্ধ ডাকপিয়ন থাকত। গ্রামের মানুষ বলতো তিনি নাকি প্রতিদিন ভোরে একটি বিশেষ চিঠি নিয়ে বের হতেন। আশ্চর্যের বিষয়, সেই চিঠির ওপর কখনো কোনো নাম লেখা থাকতো না বা কোনো ঠিকানাও না। তবুও তিনি প্রতিটি বাড়ির সামনে গিয়ে কিছুক্ষণ দাঁড়াতেন, তারপর নিঃশব্দে ফিরে আসতেন। একদিন একটি কৌতূহলী ছেলে তাকে জিজ্ঞেস করল, আপনি চিঠি দেন না কেন? বৃদ্ধ মৃদু হেসে বলে, আমি প্রতিটি দিন সুযোগ নিয়ে আসি, কিন্তু বেশিরভাগ মানুষ তখনও ঘুমিয়ে থাকে, তাই চিঠিটা ফিরিয়ে নিয়ে যেতে হয়। ছেলেটি কথাটার অর্থ বুঝতে পারেনি, কিন্তু বছর কেটে গেল, সে বড় হলো। একদিন ভোরে ঘুম ভেঙে বাইরে বেরিয়ে দেখল পৃথিবী যেন সম্পূর্ণ অন্য রকম। বাতাসে কোনো তাড়াহুড়ো নেই, রাস্তায় কোনো ভিড় নেই, চারপাশে এমন এক নীরবতা যেখানে নিজের হৃদস্পন্দন পর্যন্ত শোনা যায়। সেই প্রথম সে বুঝতে পারল, বৃদ্ধ ডাকপিয়ন আসলে কাগজের চিঠি নিয়ে আসতেন না, তিনি প্রতিদিন এমন একটি সময় নিয়ে আসতেন যেটিকে মানুষ নিজের অজান্তেই হারিয়ে ফেলত। রবিন শর্মা তার দ্য 5 AM ক্লাব বইটিতে ঠিক এই অদৃশ্য উপহারের কথাই বলেছেন। তিনি মনে করেন প্রতিটি ভোর আমাদের জীবনের কাছে লেখা একটি নতুন চিঠি, কিন্তু আমরা সেই চিঠি পড়ার আগেই পৃথিবীর শব্দ, মোবাইলের নোটিফিকেশন, দুশ্চিন্তা আর ব্যস্ততার হাতেই সেটিকে তুলে দেই। তারপর সারাদিন অভিযোগ করি, সময় নেই, মনোযোগ নেই, শান্তি নেই, নিজের জন্য কোনো মুহূর্ত নেই।
এই গল্পে শুরু হয় এমন দুইজন মানুষকে নিয়ে যারা জীবনের বাইরের নয়, নিজের ভেতরের পথ হারিয়ে ফেলেছিল। একজন সফল হতে চেয়েও দিশাহীন, অন্যজন প্রতিভাবান হয়েও আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে। তাদের জীবন বদলাতে শুরু করে তখন যখন একজন রহস্যময় পথপ্রদর্শক তাদেরকে শেখান, পৃথিবীকে বদলানোর আগে দিনের প্রথম ঘন্টাটিকে বদলাও। কারণ যে মানুষ ভোরের নীরবতার সাথে বন্ধুত্ব করতে পারে, সে ধীরে ধীরে নিজের মন, নিজের অভ্যাস এবং শেষ পর্যন্ত নিজের ভাগ্যকেও নতুনভাবে গড়ে তুলতে শেখে। রবিন শর্মা এখানেই আমাদের একটি গভীর সত্য উপলব্ধি করান। মানুষকে অসাধারণ করে তোলে না কোনো একদিনের বড় সিদ্ধান্ত, মানুষকে অসাধারণ করে তোলে সেই নীরব সকালগুলো, যেগুলোকে কেউ দেখে না, কেউ প্রশংসা করে না, কিন্তু সেখানেই প্রতিদিন অদৃশ্যভাবে তৈরি হয় ভবিষ্যতের ভিত্তি। পার্ট 1, দিনের প্রথম ঘন্টায় কেন জীবনের সবচেয়ে মূল্যবান সময়। রবিন শর্মা এই বইটিতে শুরুতেই একটি সাহসী দাবি করেন। তিনি বলেন, পৃথিবীর অধিকাংশ মানুষ তাদের জীবনকে বদলানোর চেষ্টা করে দিনের মাঝখানে, যখন মন ইতিমধ্যেই শত রকম চিন্তা, দায়িত্ব, সিদ্ধান্ত এবং বাইরের শব্দে ক্লান্ত হয়ে পড়েছে। অথচ প্রকৃত পরিবর্তন শুরু হওয়া উচিত দিনের একেবারে শুরুতে। কারণ ঘুম থেকে ওঠার পর প্রথম 1 ঘন্টা আমাদের মস্তিষ্ক এমন একটি অবস্থায় থাকে যখন সেটি নতুন চিন্তা গ্রহণ করতে, নতুন অভ্যাস গড়ে তুলতে এবং নিজের মানসিক দিক নির্দেশনা ঠিক করতে সবচেয়ে বেশি সক্ষম হয়। এই সময়টিকে তিনি নাম দিয়েছেন ভিক্টরি আওয়ার, অর্থাৎ এমন একটি ঘন্টা যা জয় করলে দিনের বাকি সময়টিও অনেক সহজ হয়ে যায়। তিনি বলেন, আমরা প্রায় সবাই একটি বড় ভুল করি। ঘুম ভাঙার কয়েক মিনিটের মধ্যেই আমরা নিজের মনকে পৃথিবীর হাতে তুলে দিই। কেউ মোবাইলের নোটিফিকেশনে দেখতে শুরু করি, কেউ ইমেল খুলে বসি, কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে ডুবে যায়, আবার কেউ দিনের হাজারো সমস্যার কথা ভাবতে শুরু করি। অর্থাৎ দিনটি শুরু হওয়ার আগেই আমাদের মন অন্যের চাহিদা, অন্যের খবর এবং অন্যের সমস্যায় ভরে যায়। তখন আমরা আর নিজের জীবনের চালক থাকি না, আমরা শুধু পরিস্থিতির প্রতিক্রিয়া জানাতে থাকি। রাইটারের মতে, যে মানুষ দিনের শুরুতেই প্রতিক্রিয়াশীল হয়ে যায়, সে সারাদিনই নিজের লক্ষ্য নয়, বরং বাইরের ঘটনাগুলোর পেছনে দৌড়াতে থাকে। এই কারণেই তিনি বলেন, পৃথিবীর সেরা পারফর্মাররা শুধু বেশি পরিশ্রম করেন না, তারা নিজের সকালকে অন্যদের চেয়ে অনেক ভিন্নভাবে গড়ে তোলেন। কারণ তারা জানেন দিনের প্রথম মুহূর্তগুলোই পুরো দিনের মানসিক সুর ঠিক করে দেয়। যদি সকাল শুরু হয় বিশৃঙ্খলা দিয়ে, তাহলে মনও সারাদিন অস্থির হয়ে থাকবে। কিন্তু যদি সকাল শুরু হয় সচেতনতা, শৃঙ্খলা এবং আত্মনিয়ন্ত্রণ দিয়ে, তাহলে সেই মানসিক অবস্থায় দিনের প্রতিটি কাজে প্রতিফলিত হবে। তাই সফল মানুষদের গোপন রহস্য শুধু তারা কি করেন সেটি নয়, বরং তারা কখন এবং কিভাবে নিজেদের দিনের শুরু করেন সেটিই আসল পার্থক্য তৈরি করেন। এরপর রবিন শর্মা তার বিখ্যাত 20/20/20 ফর্মুলার ভিত্তি ব্যাখ্যা করেন। তিনি বলেন, দিনের প্রথম 1 ঘন্টাকে 3টি সমান ভাগে ভাগ করতে। প্রথম 20 মিনিট শরীরের জন্য, দ্বিতীয় 20 মিনিট মনের জন্য এবং শেষ 20 মিনিট আত্ম-উন্নয়ন ও শেখার জন্য। এই বিন্যাসের পেছনে একটি গভীর যুক্তি রয়েছে। তিনি বিশ্বাস করেন, অসাধারণ কথা কখনো শুধু সুস্থ শরীর দিয়ে গড়ে ওঠে না, আবার শুধু জ্ঞান দিয়েও নয়। একজন মানুষকে একই সঙ্গে শারীরিকভাবে শক্তিশালী, মানসিকভাবে শান্ত এবং বুদ্ধিভিত্তিকভাবে ক্রমাগত উন্নত হতে হবে। এই 3টি দিক একসঙ্গে এগোলে তবেই একজন মানুষের ভেতরের প্রকৃত পরিবর্তন শুরু হয়।
রাইটার আরও একটি বিষয় অত্যন্ত গুরুত্বের সঙ্গে বলেন। তিনি কখনোই দাবি করেন না যে ভোর 5টায় উঠলেই সেটি জাদুর মতো জীবন পরিবর্তন করে দেবে। তিনি বলেন, ভোর 5টা একটা প্রতীক। এটি সেই সময়ের প্রতীক যখন পৃথিবী আপনাকে বিরক্ত করার আগে আপনি নিজের ওপর কাজ করার সুযোগ পান। কারণ দিনের পর যত সময় থাকুক না কেন, তখন আপনার শক্তি, মনোযোগ এবং মানসিক স্বচ্ছতা অনেকটাই কমে যায়। কিন্তু ভোরের সেই নীরব সময়ে আপনি নিজেকে গড়ে তোলার জন্য সবচেয়ে বিশুদ্ধ পরিবেশটি পান। বইটির এই অংশে রবিন শর্মা আমাদেরকে বুঝিয়ে দেন, জীবনের সবচেয়ে বড় সম্পদ সময় নয়, বরং সকালের প্রথম সময়ের সেই গুণগত মান। কারণ একজন মানুষ যেমনভাবেই তার সকাল শুরু করে, ধীরে ধীরে তেমনভাবেই তার চিন্তা গড়ে ওঠে। চিন্তা থেকে তৈরি হয় অভ্যাস, আর অভ্যাস থেকে জন্ম নেয় চরিত্র, আর চরিত্রই শেষ পর্যন্ত নির্ধারণ করে একজন মানুষের ভবিষ্যৎ। পার্ট 2, 20/20/20 ফর্মুলা। কেন এই 1 ঘন্টায় আপনার ভবিষ্যতের ভিত্তি? রাইটার যখন ভিক্টরি আওয়ারের কথা বলেন, তখন তিনি শুধু ভোরে জেগে থাকার পরামর্শ দেন না। তিনি বলেন, এই 1 ঘন্টারও একটি বিজ্ঞান রয়েছে, একটি কাঠামো রয়েছে। কারণ যদি এই সময়টিকে পরিকল্পনা ছাড়া কাটিয়ে দেওয়া হয়, তাহলে এটি অন্য যে কোনো সকালের মতোই হারিয়ে যাবে। তাই তিনি তৈরি করেছেন তার বিখ্যাত 20/20/20 ফর্মুলা, যা শুধু একটি রুটিন নয়, বরং মানুষের শরীর, মন, আত্মার পূর্ণাঙ্গ বিকাশের একটি নকশা। প্রথম 20 মিনিটকে তিনি বলেন মুভ। অধিকাংশ মানুষ মনে করে সকালে ব্যায়ামের উদ্দেশ্য শুধু শরীরকে ফিট রাখা, কিন্তু রবিন শর্মা বলেন এর আসল উদ্দেশ্য আরও গভীর। ঘুম থেকে ওঠার পর আমাদের শরীরে একটি বিশেষ হরমোন কর্টিসল স্বাভাবিকভাবেই বেশি থাকে। এই হরমোন যদি দীর্ঘ সময় শরীরে সক্রিয় থাকে, তাহলে উদ্বেগ, অস্থিরতা এবং মানসিক চাপ আরও বেড়ে যেতে পারে। তাই দিনের শুরুতেই শরীরকে নড়াচড়া করানো, দ্রুত হাঁটা, দৌড়ানো, যোগব্যায়াম বা যে কোনো ধরনের ব্যায়াম শুধু শরীরকে নয়, মনকেও জাগিয়ে তোলে। শরীর ঘামতে শুরু করলে যেন ভেতরে জমে থাকা জড়তা, অলসতা এবং মানসিক কুয়াশাও ধীরে ধীরে দূরে হতে থাকে। রবিন শর্মার ভাষায়, একটি শক্তিশালী সকাল শুরু হয় একটি জাগ্রত শরীর দিয়ে। তারপর আসে দ্বিতীয় 20 মিনিট, যাকে তিনি বলেন রিফ্লেক্ট। এটি এমন একটি সময় যখন পৃথিবীর কোনো শব্দ নয়, শুধু নিজের ভেতরের কণ্ঠস্বরকে শোনা দরকার। অনেক মানুষ সারাদিন শত শত মানুষের সঙ্গে কথা বলে, কিন্তু নিজের সঙ্গে 5 মিনিট সত্যিকারের কথা বলে না। তাই তিনি এই সময়ে ধ্যান, প্রার্থনা, জার্নাল লেখা, কৃতজ্ঞতার তালিকা তৈরি কিংবা নিজের লক্ষ্য নিয়ে গভীরভাবে ভাবার পরামর্শ দেন। কারণ একটি শান্ত মন ছাড়া কোনো বড় সিদ্ধান্তই দীর্ঘক্ষণ বা দীর্ঘদিন সঠিক থাকতে পারে না। তিনি আরও বলেন, যদি আপনি প্রতিদিন কয়েক মিনিট নিজের মনকে পরিষ্কার না করেন, তাহলে অপ্রয়োজনীয় চিন্তা ধীরে ধীরে আপনার সৃজনশীলতাকে, মনোযোগ এবং আত্মবিশ্বাসকে ঢেকে ফেলবে। তাই এই অংশটি কাজ করার জন্য নয়, নিজেকে জানার জন্য। সবশেষের 20 মিনিট হলো গ্রো। রবিন শর্মার মতে, পৃথিবীর সবচেয়ে সফল মানুষদের একটি অভ্যাস রয়েছে। তারা প্রতিদিন কিছু না কিছু নতুন শেখে, কারণ তারা জানে আয় বাড়ানোর জন্য আগে নিজের মূল্য বাড়াতে হয়। তাই তিনি এই সময়ে বই পড়া, নতুন দক্ষতা শেখা, অনুপ্রেরণামূলক লেখাপড়া বা এমন কিছু শেখার পরামর্শ দেন যা আপনাকে আগের দিনের তুলনায় একটি ভালো মানুষ করে তুলবে। তিনি বলেন, যদি প্রতিদিন মাত্র 20 মিনিট করেও একজন মানুষ শেখার জন্য ব্যয় করে, তাহলে 1 বছরের শেষে তার জ্ঞানের ভাণ্ডার এমন জায়গায় পৌঁছাবে যেখানে অধিকাংশ মানুষ কখনোই পৌঁছাতে পারে না। বড় পরিবর্তন একদিনে আসে না, প্রতিদিনের ছোট ছোট শিক্ষায় একটি অসাধারণ দক্ষতায় পরিণত হয়।
রবিন শর্মা এই পুরো সূত্রটির মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ সত্য বোঝাতে চান। আমরা প্রায়ই জীবনের একটি দিক নিয়ে অতিরিক্ত ব্যস্ত হয়ে পড়ি। কেউ শুধু শরীরের যত্ন নেই, কিন্তু মনকে ক্লান্ত হতে দেই। কেউ প্রচুর বই পড়ি, কিন্তু শরীরকে অবহেলা করি। আবার কেউ শুধু কাজের পেছনে ছুটি, কিন্তু নিজের ভেতরের শান্তিকে হারিয়ে ফেলি। অথচ প্রকৃত সাফল্য কখনোই একমাত্রিক নয়। একটি শক্তিশালী জীবন গড়তে হলে শরীরকে শক্তি দিতে হবে, মনকে স্থির রাখতে হবে এবং বুদ্ধিকে প্রতিদিন সমৃদ্ধ করতে হবে। এই তিনটি একসঙ্গে এগোলে তবেই একজন মানুষ দীর্ঘমেয়াদে অসাধারণ পারফরম্যান্স ধরে রাখতে পারবে। বইটির এই অংশে রবিন শর্মা যেন আমাদের সামনে একটি আয়না তুলে ধরেন। তিনি প্রশ্ন করেন, আপনি কি প্রতিদিন সকালে নিজের ভবিষ্যৎ গড়ছেন, নাকি শুধু আরেকটি ব্যস্ত দিনের জন্য নিজেকে প্রস্তুত করছেন? কারণ একই 1 ঘন্টা কেউ খরচ করে উদ্বেগে, তাড়াহুড়োয় এবং নোটিফিকেশনে, আবার কেউ সেই একই 1 ঘন্টাকে বিনিয়োগ করে নিজের শরীর, মন এবং জ্ঞানের উন্নতিতে। পার্থক্যটি সময়ে নয়, সময়ের ব্যবহারের পদ্ধতিতে। আর শেষ পর্যন্ত তিনি আমাদের একটি গভীর উপলব্ধি দিয়ে যান যে মানুষ প্রতিদিন সকালের প্রথম ঘন্টাটিকে নিজের উন্নতির জন্য উৎসর্গ করে, সে ধীরে ধীরে এমন একজন মানুষে পরিণত হয় যার সাফল্য আর ভাগ্যের ওপর নির্ভর করে না, নির্ভর করে তার প্রতিদিনের সচেতন প্রস্তুতির ওপর। কারণ অসাধারণ জীবন হঠাৎ করে তৈরি হয় না, এটি তৈরি হয় প্রতিটি ভোরে, যখন পৃথিবী তখনও ঘুমিয়ে থাকে আর আপনি নীরবে নিজের আগামীকালকে গড়ে তুলতে শুরু করেন। পার্ট 3, 5am ক্লাব একটি সময় নয়, একটি নতুন পরিচয়ের শুরু। বইটির এই শেষ অংশে এসে রাইটার আমাদের এমন একটি সত্যের সামনে দাঁড় করিয়ে দেন যা পুরো বইটির মূল ভিত্তিকে এক সুতোয় গেঁথে দেয়। তিনি বলেন, এই বইয়ের উদ্দেশ্য আপনাকে শুধু ভোর 5টায় ঘুম থেকে তুলতে নয়, বরং এমন একজন মানুষে রূপান্তরিত করতে যে নিজের জীবনকে ইচ্ছাকৃতভাবে পরিচালনা করতে শেখে। কারণ ভোর 5টা নিজে কোনো জাদুর সময় না, জাদু লুকিয়ে রয়েছে সেই সিদ্ধান্তে যেখানে আপনি দিনের প্রথম মুহূর্তগুলো পৃথিবীর জন্য নয়, নিজের জন্য সংরক্ষণ করেন। আজকের পৃথিবীতে মানুষ আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি ব্যস্ত, কিন্তু আগের চেয়ে বেশি মনোযোগী নয়। আমাদের হাতে প্রযুক্তি এসেছে, গতি এসেছে, অসংখ্য সুযোগ এসেছে, কিন্তু একই সঙ্গে এসেছে অবিরাম নোটিফিকেশন, তুলনা, তথ্যের ভিড় এবং মানসিক অস্থিরতা। আমরা সারাদিন অসংখ্য কাজ করি, কিন্তু দিনের শেষে অনুভব করি সব কিছু করেছি, অথচ সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হয়তো করাই হয়নি, আর সেটি হলো নিজের ওপর কাজ করা। রবিন শর্মা বলেন, এই কারণেই পৃথিবীর সবচেয়ে বড় প্রতিযোগিতা আর অন্য মানুষের সঙ্গে নয়, এটি নিজের মনকে রক্ষা করার লড়াই। তিনি এই বইয়ে বারবার একটি বিষয় মনে করিয়ে দেন, আপনি আপনার ক্যালেন্ডারকে দেখে বুঝতে পারবেন না আপনি কি হতে চান। আপনি প্রতিটি দিন সকালে কি করেন সেটিই বলে দেয় আপনি একদিন কি হয়ে উঠবেন। কারণ চরিত্র একদিনে তৈরি হয় না, আত্মবিশ্বাস ও অনুপ্রেরণামূলক বক্তৃতা শুনে জন্মায় না, এগুলো তৈরি হয় প্রতিদিনের সেই ছোট্ট ছোট্ট সিদ্ধান্ত থেকে। যখন কেউ দেখছে না, কেউ প্রশংসা করছে না, তবুও আপনি নিজের প্রতিশ্রুতি রক্ষা করে চলেছেন। ভোরের নীরবতা তাই শুধু একটু সময় নয়, এটি নিজের সঙ্গে করা প্রতিদিনের একটি চুক্তি। রবিন শর্মা এরপর আমাদের মনে করিয়ে দেন তার বইয়ের প্রতিটি মূল শিক্ষা। ভিক্টরি আওয়ার আমাদের শেখায় দিনের প্রথম ঘন্টাকে জয় করতে। তার 20/20 ফর্মুলা শেখায় শরীর, মন এবং জ্ঞানকে একসঙ্গে গড়ে তুলতে। আর পুরো গল্পটি শেখায় অসাধারণ মানুষরা জন্মগতভাবে আলাদা নয়, তারা প্রতিদিনের সাধারণ অভ্যাসগুলোকে অসাধারণ শৃঙ্খলায় রূপান্তরিত করতে জানে। এই 3টি শিক্ষা আলাদা নয়,
এগুলো একে অপরের পরিপূরক। শরীর আপনাকে শক্তি দেয়, মন আপনাকে দিক নির্দেশনা দেয়, আর প্রতিদিনের শিক্ষা আপনাকে আগের দিনের চেয়ে আরও উন্নত মানুষে পরিণত করে। তিনি আরও একটি গভীর ব্যাখ্যা করেন, আমরা প্রায়ই সাফল্যকে একটি গন্তব্য হিসেবে মনে করি। ভাবি একদিন সফল হয়ে গেলে শান্তি আসবে, আত্মবিশ্বাস আসবে, আনন্দ আসবে। কিন্তু রবিন শর্মা বলেন, প্রকৃত সত্যটি ঠিক তার উল্টো। যে অভ্যাসগুলো একজন সফল মানুষের থাকে সেগুলো আগে তৈরি করা হয়, সাফল্য পরে আসে। অর্থাৎ ফলাফল কখনো শুরু নয়, ফলাফল সবসময় একটি দীর্ঘ প্রক্রিয়ার শেষ অধ্যায়। তাই যদি আমরা শুধু ফলাফলের জন্য অপেক্ষা করি তাহলে হতাশ হব, কিন্তু যদি প্রতিদিনের অভ্যাসকে ভালোবাসতে শিখি তাহলে ফলাফল একদিন নিজেই আমাদের খুঁজে নেবে। বইটির আরও একটি অসাধারণ উপলব্ধি হলো, জীবনের মান নির্ধারণ করে না আপনার সবচেয়ে ব্যস্ত সময়গুলো, বরং নির্ধারণ করে আপনার সবচেয়ে নীরব সময়গুলো। কারণ সেই নীরব মুহূর্তেই আপনি সিদ্ধান্ত নেন আজ কি শিখবেন, কি ভাববেন, কিভাবে নিজেকে গড়বেন এবং কী ধরনের মানুষ হয়ে উঠবেন। পৃথিবী আপনার কাজকে একদিন দেখবে, কিন্তু আপনার চরিত্র তৈরি হয় তখন যখন পৃথিবী এখনও ঘুমিয়ে থাকে। হয়তো এই কারণেই দ্য 5 AM ক্লাব শুধু সকালের রুটিন শেখানোর বই নয়, এটি আত্মনিয়ন্ত্রণ, মনোযোগ, শৃঙ্খলা এবং সচেতন জীবনযাপনের একটি দর্শন। এটি আমাদের শেখায় প্রতিটি ভোর আসলে নতুন করে শুরু করার একটি সুযোগ। গতকালের ব্যর্থতা, হতাশা কিংবা ভুল সিদ্ধান্ত আজকের সকালকে নিয়ন্ত্রণ করতে পারে না। যদি আপনি সিদ্ধান্ত নেন আজকের প্রথম ঘন্টাটি আমি আমার ভবিষ্যতের জন্য উৎসর্গ করব, আর শেষ পর্যন্ত রবিন শর্মা আমাদের এমন একটি বাক্য দিয়ে বিদায় জানানোর মতো অনুভূতি তৈরি করেন যা পুরো বইটির সারমর্ম হয়ে এসে দাঁড়ায়। আপনার জীবনকে বদলে দেয় না একটি বড় সুযোগ, একটি বড় সিদ্ধান্ত বা একটি বড় অর্জন। আপনার জীবন বদলে যায় সেই ছোট ছোট সকালগুলোর মাধ্যমে, যেখানে আপনি প্রতিদিন নিজেকে গতকালের চেয়ে একটুখানি ভালো মানুষ বানানোর সিদ্ধান্ত গ্রহণ করেন। কারণ সূর্য প্রতিদিনই ওঠে, কিন্তু সবাই নতুন জীবন শুরু করে না। নতুন জীবন শুরু করে সেই মানুষটি যে সূর্য ওঠার আগেই নিজের ভেতরের আলো জ্বালাতে শিখে গেছে, আর সেই আলোর নামই হলো শৃঙ্খলা, সচেতনতা এবং প্রতিদিন নিজের ওপর বিনিয়োগ করার সাহস। আজকের ভিডিও থেকে যদি একটি সিদ্ধান্ত নিতেই হয় তাহলে সেটি হোক আগামীকাল সকালটা বদলাবো, কারণ জীবন বদলানো শুরু হয় সেখান থেকেই। মনে রাখবেন, সফল মানুষদের জীবন অন্যরকম নয়, তাদের প্রতিটি সকাল অন্যরকম। আজ আপনার যে অভ্যাস বেছে নেবেন, আগামীকাল সেই অভ্যাসই আপনার ভবিষ্যৎ তৈরি করবে। আমি স্বর্ণালী, আপনি দেখছেন মাইন্ড সামারি বাই স্বর্ণালী। এমন আরও গভীর, শান্ত এবং জীবন উন্নয়নমূলক বইয়ের সারাংশ পেতে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবারও দেখা হবে প্রোডাক্টিভিটির নতুন কোনো একটি অধ্যায়ে।